ইমানুয়েল আমরা প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি, কারণ তিনি আরেকটিবার আমাদের জীবনে সে সুযোগ দিয়েছেন যেন আমরা প্রভুর সাক্ষাতে আমরা দাঁড়াতে পারি এবং আমরা যেন প্রত্যেকে বাক্য শ্রবণ করতে পারি। আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেক ঈশ্বরের সন্তান এবং আমাদের মধ্যে সেই ঈশ্বরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং তার বাক্যের প্রতি আমাদের বিশ্বাসতা রয়েছে বলেই আমরা প্রতিদিন বাংলাদেশ সময় রাত 9:30 এবং ইন্ডিয়ান সময় রাত 9টায় আমরা মিলিত হচ্ছি যেন আমরা বাক্য শুনতে পারি, তার আরাধনা করতে পারি এবং সুন্দর একটি সময় আমরা কাটাতে পারি। আজকের উপাসনা শুরু করবার পূর্বে আমি জানিয়ে দিতে চাই আজকের উপাসনায় আমরা কে কোন অংশে আমরা অংশগ্রহণ করছি। লিডিং এ রয়েছে আমি পাস্টর সুনাম হালদার। আমাদের স্বাগতম জানাবেন রেভারেন্ড প্রবীণ মজুমদার। পারমিট প্রার্থনা করবেন মিসেস উর্মিনাথ। আমাদের প্রশংসা এবং আরাধনায় নিয়ে যাবেন সেন্ট পিটার্স হোস্টেলের মেয়েরা। এবং আজকে বাক্য নিয়ে কথা বলবেন পাস্টর আশিস বেলিল। এবং আগামীকালকের আপডেট জানাবেন মিসেস রিক্তা সমদ্দার। সমস্ত প্রার্থনা বিষয় নিয়ে প্রার্থনা করবেন মিসেস ওমেগা ম্যান্ডেল পাঠক। প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দেবেন পাস্টর আশিস বেলেল। এবং সর্বশেষ ফেলোশিপে নিয়ে যাবেন মিস্টার পিন্টু বারিকদার। আমি এই মুহূর্তে অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় পাস্টর রেভারেন্ড প্রবীণ মজুমদার দাদাকে আমি অনুরোধ করবো যেন তিনি এভরিডে প্রেয়ার পক্ষ থেকে আমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানান। সবাইকে স্বাগতম। নতুন বছরের নতুন শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা আজকে উপস্থিত সকল শ্রোতাবৃন্দকে জানাই। আর ধন্যবাদ দিই পবিত্র প্রেমময় ঈশ্বরকে যে প্রতিদিনের মতন আজকের দিনেও তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশ তথা ভারতবর্ষ বা আরো বিভিন্ন জায়গা থেকে যারা ফেসবুকে শুনছেন বা দেখছেন বা ইউটিউবে পরবর্তীকালে শুনবেন, সকলের জন্য ধন্যবাদ দিই, শুভেচ্ছা জানাই যে ঈশ্বর তিনি কত মহান, আমাদের কত ভালোবাসেন, যে তিনি আমাদেরকে সর্বদা সুযোগ দিয়ে থাকেন যেন আমরা আজকে এই সহভাগিতার মধ্যে দিয়ে যেন সহভাগ করি আমাদের আধ্যাত্মিক প্রেম, ভালোবাসা এবং উদ্দীপনাকে এবং ঈশ্বরের বাক্যের আলোকে নিজের প্রতিচ্ছবিকে যেন দেখতে পাই যে আমি কোন অবস্থার মধ্যে বর্তমানে আছি এবং আমি কিভাবে আর উদ্দীপনা লাভ করতে পারি। আমি ধন্যবাদ দিই এভরিডে প্রেয়ার গ্রুপে যারা সঞ্চালক এবং যারা বিভিন্ন দায়িত্বে আছেন, যাদের পরিশ্রম, যাদের চিন্তা ভাবনার ফলস্বরূপ প্রতিদিন এই এভরিডে প্রেয়ার গ্রুপ পরিচালিত হচ্ছে এবং যতজন আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ দিই। যে আমাদের পাস্টর সুনম বাবু বললেন যে আমরা সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ভালোবাসি আর আমরা একটি পরিবার, এভরিডে প্রেয়ার গ্রুপ আমরা একটি পরিবার, এইভাবে আমরা একে অপরকে উৎসাহিত করতে পারছি। সেই জন্য ধন্যবাদ দিই যে সুযোগ আমরা পেয়েছি। আর বিশেষ করে ধন্যবাদ দিই পিতা ঈশ্বর আজকে যাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। আমাদের সোনম বাবু তিনি আজকে পরিচালনা করছেন এবং আমাকেও আজকে শুভেচ্ছা জ্ঞাপনের একটা অপূর্ব সুযোগ দিলেন এবং আজকে যিনি প্রার্থনা করবেন উর্মি দিদি এবং আজকে আরাধনা প্রশংসা নিয়ে যাবেন আমাদের ক্যানিং এর বোনরা এবং আজকে আমাদের যুবক পাস্টার আশিস বেলেল মহাশয়, তিনি আজকে প্রভুর বাক্য বিভাজন করবেন আমাদের কাছে এবং যিনি আজকে আপডেট বলবেন আমাদের রিক্তা দিদি এবং পরবর্তীকালে সমস্ত বিষয় নিয়ে যিনি প্রার্থনা করবেন প্রত্যেকের জীবনের জন্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বিশ্বাস করি পবিত্র আত্মার পরিচালনা, পবিত্র আত্মার নিয়ন্ত্রণ আমাদের মধ্যে আছে এবং পবিত্র আত্মা তিনি আমাদের মধ্যে কাজ করছেন এবং পবিত্র আত্মা আজকে পাস্টারকে প্রস্তুত করেছেন সেই বাক্য যে আমাদেরকে আরো উজ্জীবিত করবেন। আমি বিশেষ করে অনুরোধ করব আমাদের মাইক্রোফোনের প্রতি আমরা দৃষ্টি রাখবো, আমাদের যেন অযাচিত কোনো আওয়াজ যেন প্রবেশ না করে, যেন আমাদের মধ্যে ব্যাঘাত সৃষ্টি না করে এবং আমাদের যে সমস্ত প্রার্থনার বিষয় বা আছে আমরা সেগুলোকে সময়ের পূর্বে আমরা আমাদের চ্যাট বক্সে লিখে দেবো। যিনি প্রার্থনা করবেন যেন তিনি সমস্ত বিষয় প্রভু যিশুর সাক্ষাতে তুলে ধরতে পারেন, তার সঙ্গে আমাদের এভরিডে প্রেয়ার গ্রুপ যেন আরো বৃদ্ধি পেতে পারে। আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের সহবন্ধু বান্ধবদেরকে আমরা উৎসাহিত করবো যারা এই জুমের মিটিং এ আসতে পারেন। সর্বোপরি আমি সবাইকে আবার আমার অন্তরের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিই যে এই সুন্দর সুযোগ আমরা সকলে পেয়েছি। ধন্যবাদ।
আমরা প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি দাদা আপনার জীবনের জন্য। এই সময়টাকে অত্যন্ত সুন্দরভাবে আজকে ব্যবহার করেছেন। এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মিসেস উর্মিনাথ দিদিকে আমি অনুরোধ করব তিনি যেন আজকে এই উপাসনাকে ঈশ্বরের চরণতলে তুলে ধরেন। আসুন প্রার্থনায় যাই। জীবন্ত জীবন্ত বাহিনীগণের ঈশ্বর সদা প্রভু প্রেমময় পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি যে তোমার দয়া তোমার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত বেঁচে রয়েছি এবং আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে তুমি আমাদেরকে প্রতিপালন করছো। এই জন্য আমরা কৃতজ্ঞ হই প্রভু আরেকটি বার। এবং আমাদের বাহিরে যা ভিতরে আসে সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করছো, সবকিছুর জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ দেই প্রভু যে আমরা বিভিন্ন দেশ থেকে যে যার যেমন সময় রয়েছে সেই অনুসারে আমরা আবার একত্রিত হবার এই অপূর্ব সুযোগ পেলাম। এজন্য আমরা কৃতজ্ঞ থাকি তোমার চরণে প্রভু, যে সুযোগ তুমি দিয়েছো, আশীর্বাদ করেছো প্রভু। আজকে যাদেরকে তুমি মনোনীত করেছো বিভিন্ন দায়িত্বে, প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো এবং সেই সুযোগ দিয়েছো, সেজন্য ধন্যবাদ দেই। যারা প্রভু আমরা শ্রোতা হিসাবে রয়েছি তোমার বাক্য শুনবার জন্য, সেই পিপাসিত হৃদয় নিয়ে প্রভু আমরা একত্রিত হয়েছি, সকলের জীবনের জন্য তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দেই এবং এই উপাসনাকে তোমার হস্তে রাখি পিতা। তুমি আশীর্বাদ করো, তুমি নিজেই প্রভু এই সবার প্রধান পরিচালক এবং সেই সর্বোচ্চ স্থানে তুমি প্রভু, তোমাকেই আমরা আরাধনা প্রশংসা গৌরবের করবার জন্যই প্রভু আমরা এই সময় আমরা একত্রিত হয়ে থাকি। তুমি সমস্ত কিছু অবগত আছো, তাই প্রভু তোমার আশীর্বাদ আমরা যাচনা করি। তুমি গৌরবান্বিত মহিমান্বিত প্রভু। আমরা আমরা কতটুকু করতে পারি প্রভু না পারি তাতে তোমার প্রভু তুমি তুমি এমনিতেই গৌরবান্বিত প্রভু। তুমি তোমার গৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর প্রভু। কিন্তু প্রভু আমরা তোমার কাছ থেকে প্রতিদিন দয়া পাচ্ছি, করুণা পাচ্ছি, ক্ষমা পাচ্ছি প্রভু। তাই আমাদের উচিত কাজ প্রভু সমস্ত সময় তোমার গৌরব প্রশংসা আরাধনা করবার প্রভু। আর সেই জন্য সেই কৃতজ্ঞতা হৃদয় নিয়েই আমরা তোমার চরণে এসেছি প্রভু। তুমি আশীর্বাদ করো, আমাদেরকে দয়া করো, অনুগ্রহ করো এবং প্রভু আজকে যারা যে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, সমস্ত বিঘ্নতা দূরে থাকুক যিশু নামে সে প্রার্থনা করি। বিশেষ করে যে সন্তান প্রভু আজকে তোমার বাক্যের পরিচর্যা করবে, তুমি তাকে প্রস্তুত করেছো বিশ্বাস করি পবিত্র আত্মন। আমরা সেই যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এসেছি প্রভু, বিশ্বাস করি তুমি আমাদের হৃদয়ে সেই আশীর্বাদ দিয়ে পূর্ণ করবে এবং তোমার সেই সন্তানকে তুমি যেভাবে প্রস্তুত করেছো সেইভাবে তোমার বাক্য পরিবেশনের মধ্য দিয়ে সেই বক্তা শ্রোতা আমরা আমাদের সবাইকে আশীর্বাদিত করবে। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে রয়েছো, তাই ধন্যবাদ দেই। যে সকল প্রার্থনার বিষয় যে সন্তান আজকে সে বিশেষ দায়িত্বে রয়েছে সেই প্রার্থনা উৎসর্গ করবার, তুমি অগ্রেই তাকে প্রস্তুত করো এবং তার হৃদয় মনকে পরিষ্কৃত করে প্রভু তাকে তুমি প্রভু তোমার সকলের সেই প্রার্থনার সেই ডালি তোমার কাছে উৎসর্গ করবার জন্য সেই হৃদয় তুমি তাকে দাও প্রভু। সেই বিশ্বাসে তুমি তাকে বলিয়ান রাখো, আশীর্বাদ করো প্রভু। শেষ পর্যন্ত তুমি তোমার অনুগ্রহে এই উপাসনাকে তুমি পূর্ণ রাখো, আশীর্বাদ করো, আমাদের সঙ্গে রয়েছো। তাই ধন্যবাদ এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। আমেন। আমরা প্রভুর গৌরব করি দিদি আপনার জীবনের জন্য। ঈশ্বর আপনাকে সুন্দরভাবে ব্যবহার করেন এবং আজকে এই উপাসনাকে আপনি ঈশ্বরের চরণতলে উৎসর্গ করলেন। আমি এই মুহূর্তে অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ক্যানিং হোস্টেলের মেয়েরা, আমি তাদেরকে অনুরোধ করবো তারা যেন আজকে আমাদের এই উপাসনায় প্রশংসা এবং আরাধনার অংশটি তারা পরিচালনা করেন। সেন্ট পিটার্স হোস্টেলের পক্ষে সকলকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা এবং প্রণাম এবং সর্বোপরি ঈশ্বর এবং এভরিডে প্রেয়ার গ্রুপের কর্মকর্তাকে ধন্যবাদ জানাই আমাদেরকে আরেকবার একটি সুযোগ করে দেওয়ার জন্য আরাধনায় যাওয়ার জন্য। আসুন আমরা আরাধনায় যাই। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো,
হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো। আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব। আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। এসো আমরা সবাই ঈশ্বরের প্রশংসা গান করি। আশীর্বাদ, এত সুন্দর আশীর্বাদের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ প্রভুর ধন্যবাদ, দিয়েছো যে মহান আশীর্বাদ। ধন্যবাদ প্রভুর ধন্যবাদ, দিয়েছো যে মহান আশীর্বাদ। প্রেম অবতার কমেছো আমার, প্রেম অবতার কমেছো আমার, জীবনে শত অপরাধ। ধন্যবাদ প্রভুর ধন্যবাদ, দিয়েছো যে মহান আশীর্বাদ। কার ছিলাম মরে করলে কুলি, পাপের আধার তুমি করেছো বিলীন। কাঙাল ছিলাম মরে করলে কুলি, পাপের আধার তুমি করেছো বিলীন। তাই প্রিয়তম হয়েও অধম, তাই প্রিয়তম হয়েও অধম, প্রাণে পাই নূতনের স্বাদ। ধন্যবাদ প্রভুর ধন্যবাদ, দিয়েছো যে মহান আশীর্বাদ। মানুষ হয়ে এসে ভাবে মানুষের ভালো করতে হবে। মানুষ হয়ে এসে ভাবে মানুষের ভালো করতে হবে। রবে অপুরাণ মনের পান, রবে অপুরাণ মনের পান, রিপুতে জালে দাস করিবে। আমার জীবন সদা রেখো আমলে, তোমার আশীষ মোরে দিও চিরদিন। আমার জীবন সদা রেখো আমলে, তোমার আশীষ মোরে দিও চিরদিন। যেন তার ঘরে প্রতিফলে ফলে, যেন তার ঘরে প্রতিফলে ফলে, জয় তোলে জীবনের খাদ। ধন্যবাদ প্রভুর ধন্যবাদ, দিয়েছো যে মহান আশীর্বাদ। ধন্যবাদ প্রভুর ধন্যবাদ, দিয়েছো যে মহান আশীর্বাদ। প্রভু পবিত্র আত্মায় পূর্ণ করো, তোমার সাক্ষী হতে চাই। ঊর্ধ্ব থেকে শক্তি পেতে মিলেছি এখানে সবাই। প্রভু পবিত্র আশায় পূর্ণ করো, তোমার সাক্ষী হতে চাই। ঊর্ধ্ব থেকে শক্তি পেতে মিলেছি এখানে সবাই। জন্ম
যখন যেখানে মোরা যাই, প্রভু পবিত্র আশায় পূর্ণ করো, তোমার সাক্ষী হতে চাই। ঊর্ধ্ব থেকে শক্তি পেতে মিলেছি এখানে সবাই। দুর্বল তোর আচার বলে তোমার নামে উন্নতনে। দুর্বল তোর আচার বলে তোমার নামে উন্নতনে। মানুষ ধরার শক্তি মৃতকেও জীবন দিবে। মানুষ ধরার শক্তি মৃতকেও জীবন দিবে। আচারা ভুলে দগ্ধ করো, তোমার বলে তুলে ধরো। আচারা ভুলে দগ্ধ করো, তোমার বলে তুলে ধরো। দুর্বলে যেন সবল করি, দুর্বলে যেন সবল করি, আমাদের বাসনা তাই। প্রভু পবিত্র আশায় পূর্ণ করো, তোমার সাক্ষী হতে চাই। ঊর্ধ্ব থেকে শক্তি পেতে মিলেছি এখানে সবাই। প্রভু পবিত্র আশায় পূর্ণ করো, তোমার সাক্ষী হতে চাই। যিশু তোমার ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আছে সমুখানে যদি তুফান বাড়ি, যেন তোমার নামেতে পার হতে পারি। আছে সমুখানে যদি তুফান বাড়ি, যেন তোমার নামেতে পার হতে পারি। আমি তোমার নাম ধরে যাব, জীবন তরুণী চিরদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমার জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, সদাই রাখো প্রভু সকাল সাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, সদাই রাখো প্রভু সকাল সাজে। জানি তোমার নামেতে পার হয়ে যাব, জীবন সাগর একদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যদি মরণ আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে।
যদি মরণ আমার বহু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন, শুধু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। ধন্যবাদ সবাইকে। আমরা এখানেই আমাদের আরাধনা শেষ করছি। প্রেজ দ্য লর্ড। আমরা প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি আপনাদের প্রত্যেকের জীবনের জন্য। বিশেষভাবে আমরা প্রার্থনা করি সেন্ট পিটার্স হোস্টেলের যারা পরিচালক রয়েছেন প্রত্যেকের জীবনের জন্য, তাদেরকে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য যেন তারা আমাদের সঙ্গে একত্রিত হয়ে প্রভুর আরাধনা করতে পারে। এবং আরো বিশেষভাবে ধন্যবাদ দিই সার্বিকভাবে যারা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, যেন তারা প্রভুর প্রশংসা করতে পারে, প্রভুর আরাধনা করতে পারে প্রত্যেকের জীবনের জন্য। এই মুহূর্তে আমি অনুরোধ করব আমরা যারা আহ বাক্য শুনতে যাব এবং আমরা কিছু সময়ের মধ্যে, এবং আমরা বাক্য শুনতে শুনতে আমরা যেন আমাদের প্রার্থনার বিষয়গুলো আমরা উল্লেখ করে দেই, যেন আমরা চ্যাট বক্সে অবশ্যই লিখে দেই, কারণ আজকে আমাদের একটু পরিবর্তন এবং কিছুটা সমস্যার কারণে আমরা আমাদের প্রার্থনার বিষয়গুলো হয়তো আমরা উল্লেখ করতে পারছি না। তাই আমি অনুরোধ করবো যেন প্রত্যেকে আমরা প্রার্থনার বিষয়গুলো আমাদের যে ইনবক্স আছে বা চ্যাট বক্স আছে সেখানে যেন আমরা দিয়ে দেই, আমরা সেটি দেখে যেন আমরা প্রার্থনা করতে পারি। এই মুহূর্তে আমি অনুরোধ করবো, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পাস্টর আশিস বেলিল। আমি তাকে অনুরোধ করবো যেন তিনি আজকে আমাদের প্রত্যেককে এসে প্রভুর বাক্যের কাছে নিয়ে যান। পাস্টর আশিস বেলিল, দয়া করে আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আপনি আমাদের মধ্যে বাক্য প্রচার করবেন। প্রভুর মহিমা হোক, জয় যিশু সকলকে। আমি পাস্টর আশিস। আমাকে শোনা যাচ্ছে? ইজ মাই ভয়েস শোনা ক্লিয়ার? যাচ্ছে, আরে ক্লিয়ার। ওকে, সো মাচ। আজকে আমাকে এই এভরিডে প্রেয়ার গ্রুপে আমন্ত্রিত করার জন্য আমি অ্যাডমিনকে এবং সমস্ত মেম্বার্সকে এবং উপস্থাপককে সকলকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রভুকে আমি ধন্যবাদ জানাই যে আরেকটি বার সুযোগ পাওয়ার জন্য। আমার বাড়ি হচ্ছে হুগলি, ওয়েস্ট বেঙ্গল। আমি সেখানে এবং প্রভুতে আমি বিশ্বস্ত হয়েছি 2011 সালে এবং এখনো পর্যন্ত প্রভু সেবা করছি। আর প্রভুকে ধন্যবাদ জানাই। আমি বিশেষ কিছু আমার বিষয়ে না বলে আমি প্রভুর বাক্যকে আজকে নিয়ে আসবো, যতটুকু সময় প্রভু আমাকে এই সময় দিয়ে। আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করে আমরা বাক্যেতে অগ্রসর হই। সর্বশক্তি তোমায় ধন্যবাদ জানাই, আজকের এই সময় তুমি আমাদের সকলকে একত্রিত হতে সাহায্য করেছো। বাক্য বলে যেখানে একের অধিক দুই ব্যক্তি হয়ে একত্রিত হয় সেখানে তুমি স্বয়ং থাকো। প্রভু গো, আজ আমরা এই জুম মিটিং এ প্রত্যেকে যে যার বাড়িতে কিন্তু আমরা এক মন হয়ে একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি, ভার্চুয়াল প্ল্যাটফর্মে। পিতা পরমেশ্বর, তুমি আশীর্বাদ করো, দয়া করো, আমাদের বুঝতে সাহায্য করো। আজকের যে বাক্য তুমি আমাকে সাহায্য করো সেই স্বর্গীয় মান্না এবং আমার ঠোঁট, আমার জিভ, আমার মস্তিষ্ক, আমার হৃদয়, আমার অন্তঃকরণ সমস্ত কিছু তুমি পরিচালনা করো পবিত্র আত্মা। আর আমাকে নিয়ন্ত্রণ করে তুমি চালনা করো। যিশুর নামে যারা আমরা শুনছি তাদের প্রত্যেকের হৃদয় অন্তঃকরণকে তুমি খুলে দাও, আত্মিক চোখ, আত্মিক কান ও বুদ্ধি ও জ্ঞানকে তুমি পরিচালনা করো, যাতে আমরা বুঝি এবং তোমার সেই বাক্যকে গ্রহণ করতে পারি। প্রভু যিশুর নামে আমরা প্রার্থনা চাই, আমেন। হালেলুয়া। তো আজকের যে বিষয়বস্তুটা সেটা হলো যে সার্চ বিফোর ইউর হার্ট বিফোর প্রে। প্রার্থনা করার পূর্বে নিজের হৃদয়কে খোঁজ করুন। প্রার্থনা করার পূর্বে নিজের হৃদয়কে খোঁজ করেন। আমরা এটাকে এরকম ভাবে বলতে পারি যে প্রার্থনা করার পূর্বে বা প্রার্থনা করার সময় সাবধান হয়ে যান আপনি কিভাবে প্রার্থনা করছেন। তো প্রথম যে বাক্যটি আমি পড়বো সেটি হলো যোহান লিখিত প্রথম যোহান তার 2 পদ থেকে। সেখানে এরকম বলা আছে, যে বলে আমি জ্যোতিতে আছি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে এখনো অন্ধকারে রইয়াছে।
যে বলে আমি জ্যোতিতে আছি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে এখনো অন্ধকারে রহিয়াছে। ঈশ্বরের বাক্য আমাদের ঘরে শেখায় যে আমরা যে ঈশ্বরকে দেখতে পাই না, সেই ঈশ্বরকে আমরা ভালোবাসি বলি, সেই ঈশ্বরকে আমরা প্রেম করি বলি, কিন্তু নিজের ভাইকে যদি আমরা ঘৃণা করি, ভাই মানে এমন নয় যে আপনার ভাই নেই, আপনার প্রতিবেশীকে আপনি ঘৃণা করেন। আর এখানে আমরা যদি দেখি আমাদের বিশ্বাসীদের জীবনে অনেক সময় পাপের সূক্ষ্ম, পাপের ছোট্ট জ্ঞানের অভাব দেখতে পাওয়া যায়। আমরা হয়তো যখন দেখি যে ঈশ্বরকে যারা প্রকৃত প্রেম করে, তারা কিন্তু ঈশ্বরের সন্তানদেরও প্রেম করতে বাধ্য থাকে। যারা ঈশ্বরকে প্রেম করে, যারা ঈশ্বরকে ভালোবাসে, তারা ঈশ্বরের সন্তানদেরও প্রেম করতে বাধ্য থাকে, সেটা বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক, তাই নয় কি? বিশ্বাসীদের তো বিশেষ করে। আহ প্রথম যোহান তার 5 অধ্যায় 1 পদে লেখা আছে, যে কেউ জন্মদাতাকে প্রেম করে, সে তাহা হইতেই জাত ব্যক্তিকে প্রেম করে। তাহলে জন্মদাতা কে? এখানে জন্মদাতা আমরা যদি দেখি, আমরা কি থেকে জন্ম নিয়েছি? আমরা কি ঈশ্বরের আত্মার দ্বারা সেই নতুন জন্মকে পেয়েছি? যে কেউ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, যে ঈশ্বর হইতে জাত, এবং যে কেউ জন্মদাতাকে প্রেম করে, সে তাহা হইতেই জাত ব্যক্তিকে প্রেম করে। তো আমরা যদি যিশু থেকে জন্ম নিই, নতুন জন্ম যদি আমাদের যিশুতে হয়, তো আমরা খ্রিস্টের ভাই বোনেদের, খ্রিস্টের মানুষদের আমরা কোনোদিনই জলস্পন রাখবো না। আমাদের মধ্যে অনেক সময় হয়ে দাঁড়ায় কি, আমরা বিশ্বাসী হয়েও, আমরা প্রভুতে আসাতেও, বিশেষ করে আমি প্রন খ্রিস্টানদের কথা তো একটু এড়িয়ে গেলেও, যারা প্রন এগেন, উভয় ক্ষেত্রেই হয়ে থাকে। আমরা বিচার করে দেখলে আমরা পাবো, এবং ঈশ্বর হৃদয়ে কথা বলে, আমি বিশ্বাস করি তার বাক্য দুধারী তলোয়ার যেটা লেখা রয়েছে, সেটা অস্থি ও মজ্জাকে ভেদ করে আমাদের হৃদয়ে কথা বলে। তো আমাদের জন্মদাতা কে? আমরা অন্তরে বা আত্মায় কার থেকে জন্ম নিয়েছি? যিশুর থেকে। তো আমরা কাকে? তার সন্তানদের ঘরে প্রেম করতে আমরা বাধ্য থাকি। পরিত্রাণপ্রাপ্ত যে সন্তানদের মধ্যে পারস্পরিক প্রেম সঞ্চারিত হয়ে থাকে না, সেটা স্বাভাবিক হবে। কিন্তু বিশ্বাসীরা যখন আত্মার দ্বারা পরিচালিত না হয়, তখন কিন্তু পারস্পরিক প্রেমটা হয় না, তখনই কিন্তু বিবাদটা আসে, তখনই স্বার্থপরতাটা আসে। তো আমরা বলছি না, আমি প্রথমে বললাম না যে আমাদের সূক্ষ্ম পাপের জ্ঞানের অভাব বিশ্বাসীদের মধ্যে দেখা যায় মাঝে মাঝে। সেটা কি? অন্তর্জ্বালা, অনেক সময় হিংসা, অনেক সময় নিজেরটাকে করার জন্য দেখা, আমারটা হলো না, আমারটা পেলাম না, আমাকে কেন জায়গাটা দেওয়া হলো না, এক্সেট্রা এক্সেট্রা। বিশ্বাসী মণ্ডলীতে পরস্পরের মধ্যে কোনো বিবাদ বা শত্রুতা আসতে পারে না। বাস, যদি বিশ্বাসী মণ্ডলীতে হয় না, তো সেখানে শত্রুতা আসতে পারে না। আমরা বহু সংখ্যক, যখন আমি স্টার্টিং এ যখন প্রভুতে এসেছিলাম, আমি দেখেছিলাম তো সব ভালো, আরে বাহ কি সুন্দর, সবাই সবাইকে, পরে পরে জানতে পারলাম একে অপরের সঙ্গে কিছু না কিছু বিষয় নিয়ে কথা বলছে, একে অপরকে ডাস্টবিন বানাচ্ছে। তো এই আবার কি, চার্চ ভেদাভেদ হয়ে যাচ্ছে, পজিশন ভেদাভেদ হয়ে যাচ্ছে, আর জায়গা ভেদাভেদ হয়ে যাচ্ছে। তো সেইগুলোকে নিয়ে পরে আমি বিচার বিবেচনা করছিলাম এক সময়, যেগুলো কেন হয়। কেননা তারা শারীরিক ভাবে চালনা হওয়ার চেষ্টা করতে থাকে। যখন সেই সমস্ত মানুষ বা সেই প্রভুর প্রেমকে যখন জাগতিক, প্রভুর প্রেমকে ত্যাগ করে আমরা যখন জাগতিক ভাবে চলাচল করতে থাকি, মাংসের অভিলাষাকে আমরা পূরণ করতে থাকি, বশীভূত হই মাংসের, আর জীবনযাপনও করি সেইভাবে, তাহলে কিন্তু আমাদের মধ্যে অশান্তি আর গন্ডগোলটা আসে। যাকব তার 4 অধ্যায় 1 পদে পরিষ্কার লেখা রয়েছে, সাধু পৌল বলছেন, তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয়? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে সকল সুখ অভিলাষা যুদ্ধ করে, সে সকল হইতেই কি নয়? আমাদের ইউনো আমরা শারীরিক ভাবে কিছু জিনিসকে আমরা চেয়ে বসি, বিশ্বাসের থেকেও আমরা শারীরিক ইচ্ছাকে পূর্ণ করার, আমি অন্য দিকের কথা বলছি না,
ফেলোশিপের মধ্যেও আমরা প্রায়োরিটি পাওয়ার চেষ্টা করি অনেক সময়। তখনই কি হয়, একে অপরের সঙ্গে বিবাদ ঝামেলা তৈরি। তো বেস্ট থিং ইজ আমাদের সেই জ্ঞানটাকে জানতে হবে যে আমরা কতটা প্রেমের মধ্যে বাড়তে পারি। আর আমরা প্রার্থনা করতে যাই, আমরা গভীরভাবে প্রার্থনায় ডুবতে চাই, আর আমাদের ঘরে কি করে, আমরা সেই পরিষী আর সেই মানুষটার মতো হয় কর আদায়কারী। প্রভু, আমি তো দশমাংশ দিই, প্রভু আমি তো সপ্তাহে উপবাস রাখি, প্রভু আমি তো প্রতিনিয়ত বাইবেল পাঠ করি, আমি তোমাকে ফার্স্ট প্রায়োরিটি। আমি ফার্স্ট প্রায়োরিটি নিয়ে অন্য আরেকদিন বলবো ফার্স্ট প্রায়োরিটিটা কিরকম ভাবে আসা। আপনারা নিশ্চয়ই অনেকেই আমার থেকে বেশি জানেন, কিন্তু প্রভু সবাইকে জানান দেয়। প্রভু সর্বশ্রেষ্ঠ, তিনি সেই হৃদয়কে পরীক্ষা করেন। সেই যে মানুষটা পাপী ছিলেন তিনি বলছেন বুক চাপড়ে স্বর্গের দিকে দেখতে পাচ্ছেন না, কি বলছেন, যে আমি পাপী প্রভু, আমি কিছুই করতে পারি না। প্রভু তাকে স্বীকার করলেন, তার প্রার্থনা স্বীকার করলেন। তো আমরা প্রার্থনার পূর্বে আমাদের স্বীকারোক্তির তো প্রয়োজন আছে। এই জন্য প্রার্থনার পূর্বে আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে আমরা সকল বিশ্বাসীদের সঙ্গে প্রেমে বাস করছি কিনা। মৌখিক প্রেমটা না, বৈহিক বাইরের ভালোবাসাটা না, আমার অন্তর থেকে সেই ভাই, সেই বোন, সেই বিশ্বাসীদের প্রতি, সেই মানুষগুলোর প্রতি আমার প্রেম বা ভালোবাসা আছে। কারো প্রতি যদি আমাদের কোনো বিবাদ বা ঘৃণা থাকে, তাকে জানা বা না জানা, যদি বিবাদ থাকে তবে কখনোই আমরা এইভাবে ঈশ্বরের চরণে আসতে পারি না। ঈশ্বরের বাক্য বলে, তুমি প্রার্থনা করার আগে, তোমার ধন্যবাদের নৈবেদ্য দেওয়ার আগে তাকে রেখে দাও, আর তোমার ভাইয়ের থেকে ক্ষমা চেয়ে আসো বা ভাইকে ক্ষমা করেও আসো। হালেলুয়া। তো কারো প্রতি যদি আমাদের কোনো বিবাদ বা ঘৃণা ভাব থাকে, তবে তখনই জানতে হবে যে আমরা ঠিক নই, আমরাও ঠিক নই। যদি আমাদের মধ্যে কোনো রকম ঘৃণা ভাব কারো প্রতি থাকে, আমরা রং জায়গায় দাঁড়িয়ে আছি। কোনো পাস্টার, কোনো ভাই, ছোট সে ছোট, বড় থেকে বড়, 1 করিন্থীয় তার 13 অধ্যায় 7 পদে কি বলে, প্রেম সকলই বহন করে। সেখানে তো প্রেমের ব্যাখ্যা খুব সুন্দর দেয়া আছে। আই লাভ দ্য স্ক্রিপচার। 1 করিন্থীয় তার 13 অধ্যায়, সেখানে প্রেমকে ব্যাখ্যা করা আছে খুব সুন্দরভাবে। মানে এই ঈশ্বরের বাক্য ছাড়া আর কোথাও প্রেমকে এইভাবে কোনো জায়গায় ব্যাখ্যা করা নেই। কোনো ফিল্মেও দেখা যায় না, কোনো কিছুতেই হয় না। তো সেই প্রেমকে কত সুন্দর ব্যাখ্যা করা আছে, তার মধ্যে একটি পদ 7 নম্বরে, 13-র সাথে, 1 করিন্থীয় 13 অধ্যায় 7 পদে, প্রেম সকলই বহন করে। আপনার প্রতি আপনার ভাই যদি কোনো ভুল করে থাকে, আপনার বোন যদি কোনো ভুল করে থাকে, পাস্টার যদি কোনো ভুল করে থাকে, প্রচারক যদি কোনো ভুল করে থাকে, নেতা কোনো যদি আপনার মণ্ডলীর নেতারা কোনো যদি ভুল করে থাকে, কিন্তু আপনি সেকে বহন করবেন। এবং আমি পাস্টারদের জন্যও বলি, যদি আপনার বিশ্বাসীরা, যদি আপনার সেই মেসেরা কোনো রকমের কোনো কিছু করে থাকে, সেটাকে আপনি রেগে উঠবেন না। কেননা প্রেম আমাদের শেখায় না রেগে না উঠতে, ঈর্ষা না করতে, হিংসা না করতে, ভালোবাসতে এবং বহন করতে। হালেলুয়া। তো প্রার্থনার পূর্বে আমাদের বিচার করা দরকার, আমি কি তাকে ক্ষমা করেছি, আমি কি তাকে প্রেম করি, কারোর প্রতি কি কিছু আছে আমার মাইন্ডে বা আমার মনে, তাহলে আমাকে সেটা ছেড়ে আসতে হবে। অর্থাৎ ভাতারা দুর্বলতাও বহন করতে পারে। তাদের দুর্বলতা থাকলেও ঠিক আছে, আজকে হয়নি কালকে ঠিক হবে, আজকে সম্পূর্ণ বিশ্বাসে আসেনি, কালকে আসবে, আসবে, পবিত্র আত্মা নিয়ে আসবে। গালাথীয় তার 6 তার 2 পদে আছে, তোমরা পরস্পর একজন একজন অন্যের ভার বহন করো। গালাথীয় 6 অধ্যায় 2 পদে, তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো, এই রূপ খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণ রূপে পালন করো। প্রভুর মহিমা হোক। যখন কোনো বিশ্বাসী আমাদের প্রতি অন্যায় আচরণ করে, তখন বুঝতে হবে সে অশান্তিতে পড়ে আছে। কিন্তু এতক্ষণ বললাম, এবার নিজেদের প্রতিও বলি, যখন মনে হবে যে ওই বিশ্বাসী ভাই, ওই বিশ্বাসী বোন বা ওই বিশ্বাসী কিছু একটা গন্ডগোল আমার সঙ্গে করে গেল বা আমাকে কিছু বললো, তখন বুঝতে হবে সে কোনো প্রবলেমস এর মধ্যে, সে কোনো ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছে, সে কোনো পয়েন্টের মধ্যে দিয়ে আছে, সে কোনো অশান্তির মধ্যে পড়ে আছে। অর্থাৎ প্রার্থনা করা দরকার, অর্থাৎ তার জন্য প্রার্থনা করা দরকার। কিন্তু কোনো ক্রমে আমরা তার সঙ্গে অন্যায় ব্যবহার করতে পারি।
যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 12 পদে প্রভুর বাক্য এরকম বলে, যে কেহ আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলি, কিন্তু জীবনে দীপ্তি পাইবে, আলো পাইবে। তো ঈশ্বর আমাদের ঘরে আলো দেয়। আমি আর একটু অগ্রসর হব, সেখানে আমরা আরেকটু দেখব এবং কিছু বিষয় এবং কিছু জিনিসকে আমি তুলে ধরবো। সেগুলো হলো কি, আমরা দেখতে পাবো যে আমাদের হৃদয় কখন কিভাবে রিয়াক্ট করে। আপনারা তখন নিজেরা বিচার করবেন আর দেখবেন, বা আমিও নিজেকে এই জায়গায় রেখে দেখেছি, সত্যি তো এই জিনিসটা আমার হৃদয়ে এরকম ভাবে লাগে, তার মানে আমি এই জায়গাতে নেই, বা এই জায়গাটা আমার ঠিক করা দরকার। ঈশ্বরের বাক্য 1 যোহন 3 অধ্যায় 21 পদ। 1 যোহন 3 অধ্যায় 21 পদ। প্রিয়তমেরা আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়। অনেক সময় কি হয়, গিল্টি ফিল, দোষী মনে হয় নিজেকে। আর যদি দোষী মনে না হয়, তখন কিন্তু আমাদের সাহস হয়। আমি আমার ছোট সাক্ষ্য, মানে আমার একটা ছোট কথা মনে পড়ে গেল, বা এটা আমি প্রায় আমার মনে আসে যখন আমি কিছু করি, কাউকে কিছু বোঝাতে যাই। আমি যখন প্রথম প্রভুকে জানলাম এবং অগ্রসর হচ্ছিলাম মুম্বাইতে, তো আমি কিছু কথা আমার বিশ্বাসী ভাইদের মধ্যে শেয়ার করি, এবং সেই ভাই আমাকে বলে, তুমি যাও আর পাস্টারকে বলো না কথাটা। আমি বললাম, না না, পাস্টারকে ভয় লাগে। তো বলে, তাহলে তুমি প্রভুতে নেই, তাহলে তুমি প্রভুতে সঠিকভাবে চলছো না। আমি বললাম, এত বড় কথা কি করে বলতে পারলে? বলছে, হ্যাঁ, আমি তোমাকে বললাম তুমি প্রভুতে সঠিকভাবে চলছো না, তাই তোমার ভয় লাগছে। আমি একবার ভেবে দেখলাম, সত্যি তো আমি মানুষটাকে বলতে ভয় করছি, কারণ কারণ আমি হয়তো কোনো জায়গাতে কোনো না কোনো জায়গায় পড়ে আছি। পরে আমি ভেবেছিলাম এবং দেখেছিলাম, সত্যি পেয়েছিলাম, সত্যি আমি ভয় আছি। পরে কিন্তু আমার ওই কথাটা যখন আমি সঠিক হয়ে গেলাম, আমি কথাটাকে যখন পাস্টরের কাছে গিয়ে বলতে চাইলাম, আমার কোনো রকম ভয় লাগেনি অন্তর থেকে, কেননা আমার অন্তর নির্দোষ আমাকে প্রমাণ করছিল, আর আমি নির্দোষ ছিলাম সেই সময়। আর সেই কথাটা বলতে তখন আমার ভয় লাগে। তাই ঈশ্বর মানুষকে এমন ভাবে তৈরি করেছেন যে ভালো মন্দ বোঝার ক্ষমতা সবার মোটামুটি আছে, সকলেরই আছে। মানুষের ভিতরে যে বিবেক আছে, তা ভালো মন্দ বিষয়ের বোধকে জন্মে দেয়। ঈশ্বর এটা দিয়েছে আমাদের বিবেককে। এই জন্য কোনো পাপ বা মন্দতা হৃদয়ে অবস্থান করলে তা কিন্তু মানুষ বুঝতে পারে, অবশ্যই বুঝতে পারে। আর মানুষ যখন সকলের মধ্যে থাকে তখন কিন্তু পাপ করে না, কিন্তু যখন একা থাকে তখনই বেশি পাপ করে। ঈশ্বর সমস্ত কিছু দেখতে পায়। তো আপনার পাপ আপনার অন্তরে হলে, সেটা আপনি ছাড়া আর ঈশ্বর ছাড়া কেউ জানবে না। সেই পাপগুলো হলো সূক্ষ্ম পাপ। আমি যেগুলো দেখতে পাওয়া যায়, শারীরিক পাপ, মুখে বলা পাপ, যেগুলো আপনার প্রকাশ্যে আসে, সেই পাপের কথা বলছি না। আমি বলছি অন্তরের সূক্ষ্ম পাপ। মানুষের ভিতরে যে বিবেক, সেই বিবেক আমাদের জানান দেয়, কেন ঈশ্বর আমাদের সেই জ্ঞান ও বুদ্ধি আমাদের মধ্যে দিয়েছে। হালেলুয়া। তো হৃদয় আমাদের দোষী করে না। আমাদের মধ্যে কোনো ভুল থাকলে, শুধু এরকম না যে ভাই বোনের প্রতি রাগ আছে বা অন্য কিছু আছে, অনেক কিছু জিনিস আছে যে আমাদের হৃদয়কে দোষী করে। আর প্রার্থনা করার পূর্বে আমরা সেগুলোকে খুঁজে পাই, আর আমরা প্রার্থনা সঠিকভাবে করতে পারি। তা এই প্রকার দোষযুক্ত হৃদয় যখন আমাদের কাছে থাকে, আমাদের কাছে যখন দোষী হৃদয় একটা অন্তরে হয়ে আছে, আমরা তখন কি করতে পারি না, আমাদের জীবনে সাহস করে উঠতে পারি না ঈশ্বরের কাছে কোনো কিছু চাইতে। কি করে চাইবো? আমি তো দোষী। আমার সন্তান, আমি যখন বাড়িতে আসি বা কিছু ও দোষ করেছে, হঠাৎ ও জানে আমি ভুল করেছি, যখন আসে, বাবা তুমি আমাকে বকবে না, বাবা তুমি আমাকে কিছু বলবে না, বলো আমি একটা ভুল করেছি। ও নিজে থেকেই ওটা বলে। হ্যালো, হ্যাঁ বল। তার মানে ওর মনের মধ্যে সেই ভয়টা আছে, বাবা খারাপ পাবে। ও জানে বাবা মারবে না, ও জানে বাবা হয়তো চোখ দেখাবে, ও বাবা জানে হয়তো বাবা শাসন করবে, বাট ও জানে যে বাবা কতটা ভালোবাসে। আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন, আপনাকে সেই পাপটাকে ছেড়ে আসতে হবে এবং ভালোবাসাটাকে নিতে হবে। আদাম হাওয়া যখন পাপে পড়ে যায়, তখন কিন্তু তারা লুকিয়ে পড়েছিল, তারা ঈশ্বরের সাক্ষাতে আসতে ভয় পাচ্ছিল। দ্যাটস দ্য কল দ্য নেচার। সেই নেচারটা আমাদের মধ্যে আছে, এবং এটা একটা মানে হিউম্যান বিং এর মধ্যে সবসময় প্রচলন হয়। যখনই কেউ দোষ করে, সে লুকাতে চায়, নিজেকে লুকিয়ে নিতে চায়, সরিয়ে নিতে চায়।
আর এই সূক্ষ্ম পাপগুলো আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে। ভেরি কেয়ারফুল। তারা ভয়ে ভয় পাচ্ছিল, কিন্তু যতক্ষণ তারা পাপ করেনি তখন কিন্তু ঈশ্বরের সাক্ষাতে তাদের কোনো ভয় ছিল না, কোনো ভয় ছিল না। তারা রেগুলার, যেরকম আমি আদাম আর হাওয়ার কথা বলছি, বরং আনন্দ সহকারে তারা কি করতো, ঈশ্বরের কাছে উপস্থিত হতো। কিন্তু যেদিন তারা অবাধ্য হলো, পাপ করলো, ঈশ্বরের সাক্ষাতে তারা কোনো মতে দাঁড়াতে পারলো না। আর তারা লুকাতে থাকলো। আমরা আদি পুস্তক 3:8 দেখলে আমরা বুঝতে পারবো। এবং তাদের অন্তর কি করছিল, তাদের হৃদয় কি করছিল, তাদের ঘরে দোষী সাব্যস্ত করছিল। You know? সেই প্রকার আমাদের হৃদয় যখন কোনো অবাধ্যতা বা অযোগ্যতা বা আমাদের মনকে দোষী করে, প্রথমে উচিত আমাদের প্রতিকার করা, আমাদের ক্ষমা চাওয়া। এটা আমরা সকলেই জানি। ঈশ্বরের বাক্য বলে, 1 যোহান তার 1:7 যেমন লেখা রয়েছে, তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। আমরা জানি যে প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা সূচি হতে পারি। এবং সকলেই যারা জানেন না তাদের উদ্দেশ্য এটা বলি, আপনি যখন পাপের মধ্যে আছেন, আপনি প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন, প্রভু আমাদের সূচি করো, আমাদের ধৌত করো তোমার রক্তের দ্বারা। You know? তখন আবার ঈশ্বরের সাক্ষাতে আমরা দাঁড়াতে পারি, যখন আমরা কোন রকম ভুলের মধ্যে আছি আর সেই ভুলটাকে আবার আমরা মুছে নিতে চাই, আমরা ধুইয়ে নিতে চাই, তখন আমাদের প্রভুর কাছে আসতে হবে। আর সেটাই একমাত্র জরিয়া, সেটা একমাত্র রাস্তা, একটা পথ, যে প্রভু আমাদের ধৌত করে আর ঈশ্বরের সাক্ষাতে আমরা দাঁড়াই। আর সব থেকে বড় জিনিস, প্রার্থনা হলো এমন একটা জিনিস, ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগ, কানেকশন, এবং যেটা আমাদের ঘরে ঈশ্বরের সঙ্গে বানিয়ে রাখে। যেমন আজকে আমরা জুম মিটিং এ সকলে আছি, আর ঈশ্বরের সঙ্গে বানিয়ে রাখার একটাই মাত্র কানেকশন হলো প্রার্থনা। আমরা অনেকে উপবাস করি না, প্রার্থনার সঙ্গে উপবাসকে জুড়ে দিলে আরেকটা স্ট্রং কানেকশন বেড়ে যায়। হালেলুয়া। আমাদের আত্মা যখন তার আত্মার সঙ্গে এক হয়, ঈশ্বরের আত্মা আর আমাদের আত্মা যখন আমরা প্রার্থনার মধ্যে যাই তখন এক হয়, তখন কি হয়, আমরা প্রার্থনা যখন করি তখনই আমরা যথার্থ প্রার্থনাকে উৎসর্গ করতে পারি। যখন আমরা এক মনে বলি না, আমরা এক মনে প্রার্থনা করলে সে প্রার্থনা ঈশ্বর শোনেন। সেরকম আপনার হৃদয় তখন পুরস্কৃত হবে না, আর সেই পবিত্র ঈশ্বর যখন আপনার সঙ্গে, তখন আপনার প্রার্থনাকে, আপনার যথার্থ প্রার্থনাকে আপনি উৎসর্গ করতে পারবেন ঈশ্বরের কাছে। সেই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যদি পাপ থাকে, আপনি ক্ষমা চেয়ে ঈশ্বরের কাছে আসুন, তবে আপনি যথার্থ প্রার্থনা, যথার্থ, পার্টিকুলারলি এবং পারফেক্টলি আপনি প্রার্থনাকে উৎসর্গ করতে পারবেন। এই জন্য প্রার্থনা করার আগে, প্রার্থনা করার পূর্বে নিজেকে সার্চ করা। ইউ হ্যাভ টু সার্চ ইয়োরসেলফ। নিজেকে খুঁজুন, নিজের হৃদয়কে খুঁজুন, আপনি কোথায় পড়ে আছেন। হতে পারে ছোট্ট একটা বিন্দুর মতো জিনিস, আমরা অনেক সময় উত্তর পাই না, এই জন্য বলি না অনেক সময় যে আমরা উত্তর পাচ্ছি না, উত্তর পাচ্ছি না। হতে পারে আমাদের কোনো একটা সূক্ষ্ম জায়গা আছে যেখানটাকে আমরা জানি না। যেমন একটা কম্পিউটারে যখন আমরা অ্যান্টিভাইরাস স্ক্যান করি, ছোট ছোট ভাইরাস কোথায় আছে সব বেরিয়ে আসে। তো পবিত্র আত্মাকে অ্যালাউ করুন, হোলি স্পিরিটকে অ্যালাউ করুন, পবিত্র আত্মাকে আপনি স্বাগত জানান আপনার হৃদয়ে, আপনার জীবনেতে, যে প্রভু আমি কোথায় ভুল আছি। আর ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে জানাবে যে তুমি এই জায়গায় পড়ে আছো। হতে পারে আমরা বহু পুরানো সময় কোনো কিছু করে এসেছি আর আমরা সেটাকে জানি না, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি আজ পর্যন্ত। দ্যাট ইজ আ ভেরি ডিফিকাল্ট টু স্টে উইথ গড। ঈশ্বরের সঙ্গে দাঁড়ানো একটা প্রচন্ড সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আপনার সূক্ষ্ম পাপ আর আপনাকে দূরে সরিয়ে। মসি কি করেছিল, একটা আজ্ঞাকে শুদ্ধ ব্রেক করেছিল। একবার মারতে বলেছে, দুবার মেরেছে, আজ্ঞাকে উল্লঙ্ঘন করেছে। তাই আমাদের আজ্ঞাকে উল্লঙ্ঘন করলে হবে না। আর আপনারা জানি তাকে সেই কানন দেশে, প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে দেওয়া হলো। ঈশ্বর ক্ষমা তো করে দেয়, কিন্তু আশীর্বাদকে আটকে দেয়। তা আপনার এখন কিন্তু আমরা অনুগ্রহের সময় আছি, আর এই অনুগ্রহের সময় ঈশ্বর আমাদের শুধু ক্ষমাই করবেন না, আশীর্বাদকে পেতেও দেবেন। আপনার জন্য যে আশীর্বাদ আছে সেই আশীর্বাদ আপনি পাবেন। তো প্রার্থনা যেটা করছেন, আজ পর্যন্ত যে সমস্ত প্রার্থনা নিয়ে আমরা চলছি, আমরা নিজেকে সার্চ করব। আর আমাদের দেখতে হবে আমাদের মধ্যে কোনো যেন
সেই সমস্ত সূক্ষ্ম জিনিসের অবস্থান না করে আমাদের অন্তরে। ঈশ্বরের বাক্য বলে, কে সদাপ্রভুর পর্বতে উঠিবে? কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে? যাহার যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল, যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছল ভাবে শপথ করে নাই। ছোট সে থেকে ছোট, গীত সংহিতা 24 3 ও 4 পদ। আমি আরেকটি বাক্য পড়ে শেষ করব এবং আমরা তারপরে শেষের এই বাক্যটি পড়ে আমি শেষ করব। ঈশ্বরের বাক্য যেটা আমরা 7 অধ্যায়ে পড়লাম। কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের মধ্যে আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। আর 6 পদে বলছে, আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি, তবে মিথ্যে বলি, সত্য আচরণ করি না। বোনেরা, ভাইয়েরা, মায়েরা, দিদিরা এবং সকল আমার প্রভুর ভাই বোনেরা, আমরা যদি শুধু বলি আমরা প্রভুতে আছি, আমি যিশুর সন্তান, আমি যিশুর সন্তান, আর আপনি যদি কোনো না কোনো জায়গায় একটু অন্ধকারে হাঁটছেন, আপনার জীবন যদি কোনো কারণে প্রভুর পথে নেই, তাহলে আপনি কিন্তু আপনার মুখ দিয়ে মিথ্যে কথা বলছেন, আর এটা একটা পাপ। আপনি বলছেন আমি প্রভুতে আছি, কিন্তু আমার সঙ্গে আমার পরিবারের কারো, আমার ভাইয়ের কারো, আমার বোনের সঙ্গে কারো না কারো সঙ্গে আমার কোনো একটা আপত্তিজনক জিনিস সৃষ্টি হয়ে আছে, বা আমার পাস্টরের সঙ্গে হয়ে থাকতে পারে। কোনো না কোনো কারণে কোথাও না কোথাও আমার অন্ধকার জীবন চলছে, আর আমি বলছি আমি প্রভুতে আছি, আমি জ্যোতিতে আছি, আর ঈশ্বরের বাক্য বলছে আপনি মিথ্যে বলছেন। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, খুব সাবধান। আপনি নিজেকে যাচাই করুন, তারপরে বলুন হ্যাঁ আমি প্রভুতে আছি। আগে যাচাই করে দেখুন। আমি নিজেকেও বলছি, আশিস, নিজেকে যাচাই করে দেখো প্রার্থনার পূর্বে, আমি কি প্রভুতে আছি না আমি মিথ্যে কথা বলছি। আমি মিথ্যে কথা অন্য কাউকে বলছি না, আমি যখন মুখে উচ্চারণ করছি আমি প্রভুতে আছি, আমি নিজেকে নিজে ফাঁসাচ্ছি। বি কেয়ারফুল ভাই ও বোনেরা সব। প্রভুর কাছে আমি ধন্যবাদ জানাই এই সময়ের জন্য, এবং প্রভু আশীর্বাদ করুক এই বাক্যের দ্বারা। আশা করি সকলে বুঝেছেন, এবং ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। আমেন। আমরা প্রভুর করি, প্রভুর প্রশংসা করি দাদা আপনার জীবনের জন্য, কারণ আজকে আমরা যারা বাক্য শুনেছি আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকে আশীর্বাদ প্রাপ্ত, এবং অত্যন্ত সুন্দর এবং খুব জোরালো ভাবে আপনি যে বিষয়টি তুলে ধরেছেন, এটি আমাদের প্রত্যেকের জীবনের জন্য আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রার্থনা করি যেন এইভাবে করে ঈশ্বর আপনাকে আরো ব্যবহার করেন, যেন আপনি আরো ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করতে পারেন। দয়া করে আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা ফেলোশিপের সময় আবার আপনার কাছে ফিরে আসবো। আর এই মুহূর্তে আমি অনুরোধ করব আগামীকালকের আপডেট জানাবার জন্য। আমি অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মিসেস রিক্তা সমদ্দার, তিনি আমাদের প্রত্যেকে আগামীকালকে আপডেট জানাবেন। মিসেস রিক্তা সমদ্দার। ইম্মানুয়েল, জয় যিশু সবাইকে। স্বর্গস্থ পিতাকে ধন্যবাদ দেই আজকের এই সুন্দর দিনে। তিনি আমাদেরকে একত্রিত করেছেন এবং সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করেছেন। আমরা উৎসাহ পেয়েছি এবং অনেক ধরনের ভুল ভ্রান্তি আমাদের গত 2024 সালে ছিল। আজকের এই বাক্যের মধ্য দিয়ে আমরা আরেকটিবার নিজেকে যাচাই করার সুযোগ পেয়েছি এবং বিশ্বাস করি যে নতুন বৎসরে আমরা যেন এই বাক্যের আলোকে প্রতিজ্ঞাবদ্ধ হই। প্রভুরকে ধন্যবাদ জানাই যে তিনি পাস্টর আশিস বেলালকে আমাদের সাথে যুক্ত করেছেন, এবং এভরিডে প্রেয়ার গ্রুপের পক্ষ থেকে আমরা শ্রদ্ধেয় পাস্টরকে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদেরকে প্রচুর সময় দিয়েছেন এবং আমাদেরকে উপযুক্ত সময়ে উপযুক্ত বাক্য দান করেছেন। ঈশ্বর তাকে পরাক্রমের সাথে ব্যবহার করেছেন। এভাবেই যেন ঈশ্বর আপনাকে, আপনার পরিবার এবং পরিচর্যা ক্ষেত্রকে আরো তার পক্ষে কাজ করার জন্য শক্তি দান করেন, আপনার সহবর্তী থাকেন, আমরা সেই প্রার্থনা করি। আর সেই সাথে ধন্যবাদ জানাই যারা আজকের এই উপাসনার বিভিন্ন অংশে অংশগ্রহণ করছেন, বিশেষ করে এই সময়ের যিনি মডারেটর আছেন পাস্টর সুনাম হালদার দাদাকে আমি কৃতজ্ঞতা জানাই। প্রভুর পক্ষে তিনি পরাক্রমের সাথে দাঁড়িয়েছেন, আর যদিও তিনি সমস্ত দিন ব্যস্ত থাকেন তারপরও প্রতিদিন আমাদেরকে
এই আশীর্বাদের এই গৃহটি খুলে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। সেই সাথে তার পক্ষে মিসেস ওমেগা মেন্ডেল পাঠক দিদি প্রতিদিন আপডেট জানাচ্ছেন। আমরা এই দুই সন্তানের জীবনের জন্য প্রভুর গৌরব করি। এছাড়াও যারা যারা এই 5 দিন বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন সবার জীবনের মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন। আগামীকাল থেকে পরবর্তী 5 দিন আমি রিক্তা সমদ্দার মডারেটরের দায়িত্ব পালন করছি। আমিও একইভাবে আরেকটি বার কৃতজ্ঞতা জানাই পিতা ঈশ্বরকে যে যারা আমাদেরকে আমরা যারা মডারেটরের দায়িত্বে আছি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন, বিভিন্ন দায়িত্বে অংশগ্রহণ করে উপস্থিত থেকে ফেসবুক লাইভে থেকে সবার জীবনের মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন এবং আমরা যেন একত্রে সম্মিলিতভাবে ঈশ্বরের এই কাজকে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি সেই মনোবাঞ্ছা যেন আমাদের প্রত্যেকের থাকে সেজন্য প্রার্থনা চাই। প্রিয়জনেরা, আগামীকাল 11 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ শনিবার পবিত্র উপাসনা পরিচালনা করবেন মিসেস রত্না মনিকা সুইটিবালা। উপস্থিত প্রত্যেককে স্বাগতম জানাবেন মিস্টার ম্যাক্সওয়েল গমেজ। প্রারম্ভিক প্রার্থনায় নিয়ে যাবেন শ্রদ্ধেয় পাস্টার শপিন বানোয়ারি। প্রশংসা এবং আরাধনা করবেন শ্রদ্ধেয়া মিসেস রুজমেরি সাহা। আগামীকাল প্রভুর বাক্যের পরিচর্যা করবেন মিস্টার হিমেল দেব শর্মা। আপডেট জানাবো আমি রিক্তা সমদ্দার। সমবেত প্রার্থনায় নিয়ে যাবেন মিসেস ক্রিস্টিনা মুক্তা শিকদার। প্রভু শেখানো প্রার্থনা আশীর্বচন দেবেন রেভারেন্ড মানিক জ্ঞান। যদি কোনো কারণবশত তিনি অনুপস্থিত থাকেন সেই ক্ষেত্রে অন্য কাউকে উপস্থিত মতো সেই দায়িত্ব পালন করতে অনুরোধ করি। সেই সাথে ফেলোশিপ পরিচালনা করবেন পাস্টার সুনাম হালদার দাদা। বিশ্বাস করি যে প্রতিদিনের মতো আমরাও আগামীকালও বাংলাদেশ সময় 9টা 30 একত্রিত হব এবং আরো অনেককে উৎসাহিত করব। যেহেতু এখন ব্যস্ততার মধ্য দিয়ে অনেকেই আছেন, কিন্তু আমরা চেষ্টা করব যেন আমাদের প্রিয়জনেরাও এই পবিত্র উপাসনায় অংশগ্রহণ করেন এবং বাক্যের মাধ্যমে, আরাধনার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের প্রচুর আশীর্বাদ যেন লাভ করেন। সবাই ভালো থাকুন। সবাইকে আবারও ইম্মানুয়েল। শেষ কেবল শুরু হচ্ছে। ধন্যবাদ দিই দিদিকে, অত্যন্ত সুন্দরভাবে আমাদের আগামীকালকের আপডেট তিনি জানিয়ে দিলেন। আমরা বিশ্বাস করি আগামীকালও একই সময়, বাংলাদেশ সময় রাত 9:30 এবং ইন্ডিয়ার সময় রাত 9টায় আমরা আবারও একত্রিত হব যেন আমরা প্রভুর সেই বাক্য এবং প্রভুর আরাধনা আমরা একসঙ্গে করতে পারি। আর এই মুহূর্তে আমরা অনুরোধ করব, আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকে আমাদের প্রার্থনার বিষয়গুলো আমরা লিখে দিয়েছি এবং সে সমস্ত প্রার্থনার বিষয় নিয়ে আমি প্রার্থনা করার জন্য অনুরোধ করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয়া মিসেস ওমেগা মেন্ডেল পাঠক, তিনি আমাদের প্রত্যেককে সেই প্রার্থনায় নিয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকের প্রার্থনা ঈশ্বরের চরণতলে উৎসর্গ করবেন। এবং তারপর পরে আমি অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পাস্টর আশিস বেলিল, আমি তাকে অনুরোধ করবো যেন প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দিয়ে এই উপাসনাকে তিনি শেষ করেন। মাননীয় সকলকে ঈশ্বরের মহানামের ধন্যবাদ দিই। আজকের এই পবিত্র উপাসনা যোগ দিতে পেরেছি, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত যে আমার যে মোবাইলটা এখন ওই হয়নি। আমি চ্যাট বক্সের 2-3টে মাত্র দেখতে পাচ্ছি, আগের গুলো আমি দেখতে পাচ্ছি না। আমাকে মোবাইল চেঞ্জ করতে হলো, সেই জন্য আগের লেখাগুলো চলে গেছে। আমি ম্যাক্সওয়েল দাদা দিয়েছিলেন, আমি দেখেছি। আর যদি কেউ দিয়ে থাকেন আমি এই এভরিডে ক্লাস বুকের থেকে বলে দেবো, কালকে যেটা আছে সেটা থেকে। আসুন প্রভুর চরণে মস্তক অবনত করি। পবিত্র 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 প্রেমময় পিতা, তোমায় প্রণাম করি, তোমার মহানামের ধন্যবাদ দিই যে আমাদের জীবনে তুমি আবার একটা সুন্দর দিন যোগ করেছো এবং এই দিনের শেষ প্রান্তে আমাদেরকে তোমার চরণ তলে বসার জন্য সুন্দর সুযোগ করে দিয়েছো। হালেলুয়া, ধন্যবাদ তোমার নাম। আমাদের নিজস্ব কোনো যোগ্যতা বা ধার্মিকতার নয়, কিন্তু তোমার অনুগ্রহে, তোমার দয়ায় আমরা এই আজকের এই উপাসনায় যোগ দিতে পেরেছি। এখানে উপস্থিত যারা রয়েছেন প্রত্যেককে এবং যারা লাইভে রয়েছেন, পরবর্তীতে যারা দেখবেন প্রত্যেককে তোমার আশীর্বাদ হাতে নিতে রাখবেন। হে প্রেমময় পিতা, তোমার অধিকতম সন্তানকে আমি আমাকে দিয়ে
আজকে মনোনীত করেছে, যেন সকলের মুক্ত হয়ে আমি তোমার কাছে সেই প্রার্থনা নিবেদন করি। কিন্তু তুমি আমার অযোগ্যতা, দুর্বলতা সবকিছু জানো পিতা। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমি যোগ্য করে নাও, যেন যা কিছু প্রার্থনা তুমি নিবেদিত হবে তা তোমার দিক থেকে প্রার্থনা হয়। তুমি আমার কৃপাময় প্রভু, আর যে বাক্য পেয়েছি সেখানে আমরা দেখেছি যে প্রার্থনা করতে হলে কি করতে হবে, আর সাবধান থাকতে হবে। কিন্তু আমাকে আজকে সেই দায়িত্ব নিতে হচ্ছে, তুমি আমার সকল অযোগ্যতা যে ক্ষমা করো। আমার পিতা, বিশেষ করে আজকে ধন্যবাদ দিই যে সন্তানকে তুমি আজকে ব্যবহার করলে। সেই পাস্টার আশিস দেখলেন তোমার মঙ্গলময় লিখে রাখে, তিনি সুন্দরভাবে আমাদেরকে তোমার সেই বাক্যের কাছে নিয়ে গিয়েছিলেন। তার জীবনের জন্য গৌরব করি, ধন্যবাদ দিই প্রভু। শুনেছি যে তিনি যে মিস্ট্রি করছেন সেখানেও কত মানুষকে তারা নন খ্রিস্টান তাদেরকে তাদের কাছে তোমার বাক্য দিচ্ছেন এবং অনেকে পরিবর্তিত হচ্ছে তোমার পথে আসছে। তোমার গৌরব করি তার জীবনের জন্য, তার মিস্ট্রির জন্য। তার পরিবারকে তোমার পায়ে রাখলাম, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, এবং প্রত্যেককে তোমার নামে গৌরবার্থে তুমি এইভাবে ব্যবহার করো। এটা আমার পিতা, প্রার্থনা করি আগামীকালকে তুমি যে সন্তানকে মনোনীত করেছো সেই হিমেল দেব শর্মার জন্য তোমার কাছে প্রার্থনা করি। কৃপাময় প্রভু, দয়া করো সেই সন্তানকে তোমার পবিত্র আত্মার পরিচালনা তুমি দান করো। এখন থেকে জানি সে আগামীকাল তোমার বাক্য নিয়ে আমাদের কাছে যে প্রত্যেকভাবে আমরা যারা শুনবো প্রত্যেকে যেন সেই পবিত্র আত্মার আশীর্বাদ আমরা লাভ করতে পারি, এবং আমাদের জীবনে যেন আমরা আর্থিকভাবে পরিপুষ্ট হতে পারি, তোমার গৌরবার্থে ব্যবহৃত হতে পারি। তুমি এমন আশীর্বাদ কিন্তু আমার প্রতি প্রার্থনা করি এই দুটোর জন্য। এই যে সুন্দর ব্যবস্থা তুমি আমাদের জীবনে করে দিয়েছো, তোমার কত বড় আশীর্বাদ দেবো। ধন্য 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 তোমার নাম। যে সন্তানেরা এই গ্রুপ পরিচালনার জন্য অক্লান্ত পরিশ্রম করতে, বুদ্ধি সময় অর্থ ব্যয় করতে, প্রভু তুমি তাদেরকে শেষ করে আসতে। তুমি প্রত্যেকের নাম ধরে জানো পিতা, তুমি তোমার আশীর্বাদে হস্তে তাদের প্রত্যেকের মাথায়, তাদের প্রত্যেকের পরিবারের প্রত্যেকের মাথায় তুমি রাখো। এবং এই এভরিডে শেয়ার গীতের মাধ্যমে আমরা যারা প্রতিদিন তোমার চরণে করতে পারছি, তোমার বাক্য শুনতে পারছি, আমাদের জীবনে তুমি গৌরবান্বিত ও মহিমান্বিত সরকারকে তুমি আশীর্বাদ করো। অনেক হয়তো প্রতিবন্ধকতা আমাদের জীবনে রয়েছে, হয়তো সবসময় মন দিতেও পারি না, কিন্তু তুমি তো অন্তর্জামী, তুমি তো জানো প্রতি আমাদের প্রতিটি হৃদয়কে তুমি পরিশুদ্ধ করো, তোমার কাজের জন্য তুমি আমাদের প্রস্তুত করো। বেতন দিবসে প্রার্থনা করি বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ এবং অন্যান্য যা কিছু পরিবেশ এই বাংলাদেশের জন্য আমরা শেষ করে প্রার্থনা করি প্রভু। যে সমস্ত পৃথিবীতে যে সমস্ত দেশে যুদ্ধ বিগ্রহ চলছে সেই সমস্ত দেশগুলিতে তোমার পায়ে রাখেন, আমাদেরকে দয়া করো। তোমার শান্তি তুমি বর্ষণ করো, কৃপা করো, দয়া করো। বিগত বছরের যা কিছু সেই যুদ্ধ, অশান্তি, অপ্রেম, হিংসা ছিল, যেন এই নতুন বছরে তুমি সবাই সব থেকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। প্রতিটি দেশে নেতৃবৃন্দকে, নেতা নেত্রীকে তুমি তোমার আশীর্বাদ করো, তাদেরকে বিশ্বস্তভাবে প্রজ্ঞার সঙ্গে এবং সহানুভূতির সঙ্গে নিজেদেরকে দায় দায়িত্ব পালন করতে সাহায্য করে। তারা যেন স্বাস্থ্য বাদ প্রভু প্রজাদের জন্য যে দায়িত্ব তারা পেয়েছে সেই উপর থেকে যে আশীর্বাদ আসছে, সেই দায়িত্ব তারা যেন সুন্দরভাবে পালন করে। তুমি এমন এই পৃথিবীতে তোমার রাজ্য হয়, প্রতিটি দেশে তোমার শান্তি, তোমার প্রেম বর্ধিত হোক। আমার পিতা, আমি প্রার্থনা করি প্রভু সেই ক্রিয়া এবং সেগুলোর জন্য তুমি জানো পিতা, তাদের জন্য আমরা অনেক দিন থেকে প্রার্থনা করে যাচ্ছি, তোমার জন্য তুমি দয়া করো। তারা যে অনেকটা সুস্থ আছে এই জন্য তোমার ধন্যবাদ দিই, এবং তাদের সম্পূর্ণ সুস্থতার জন্য তোমার কিছু নামের প্রতি তাদের সুস্থ করো, যেন তাদের সেই সাক্ষ্য আমরা শুনতে পাই এবং তোমার গৌরব করতে পারি। সেই সাক্ষ্য নিয়ে তারা যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার
ঘুরে দাঁড়াতে পারি, তুমি দয়া করো। অনেক পরিবর্তনের কারণ হতে পারে কি এমন আমার পিতা, প্রার্থনা করি তোমার সন্তান এই পারুল দাসের জন্য। তার কতগুলো গোপন প্রার্থনা রয়েছে, তুমি সব জানো প্রভু। তুমি অন্তর্জামী পিতা, যে আমাদের কাছে গোপন রাজ্য তুমি তো জানো। তুমি দয়া করো তোমার মঙ্গল ইচ্ছা অনুযায়ী তোমার নিরূপিত সময় সেই প্রার্থনার উত্তর তুমি তাকে দান করে, যেন সে তোমার গৌরব করতে পারে, তোমার সাক্ষ্য বহন করতে পারে। প্রার্থনা করি পিতা, যে আমাকে অনেক আশীর্বাদ করেছো, তার জন্য তোমাকে প্রাণ করে ধন্যবাদ দিই। আমার পরিবারের সকলের সঙ্গে সুস্থ শরীরে এখনো বেঁচে আছি, তোমার কৃপা, তোমার এই দয়ার দান, তাই তোমার ধন্যবাদ ধন্যবাদ। এটি আমার পিতা, তোমার কাছে আমার জন্য আমার অনেকগুলো বিশেষ প্রার্থনা, তুমি জানো পিতা, অনেকগুলোর উত্তর পেয়েছি এবং এখনো কতগুলোর জন্য আমি অপেক্ষায় রয়েছি। হে কৃপাময় প্রভু, তোমার সেই নিরূপিত সময় অবধি আমাকে ধৈর্য সাহায্য করো, যেন আমি বিশ্বাস না হারাই। কিন্তু তোমার সেই প্রার্থনার নিরূপিত সময় সেই প্রার্থনার উত্তর পেয়ে যেন তোমার গৌরব করতে পারি, তোমার সাক্ষ্য বহন করতে পারি। তাই আমি দয়া করো পিতা, আমাদের এক পারিবারিক বন্ধু সেই মীরা, আজকে খবর পেলাম তোমার সে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তুমি দয়া করো প্রভু, তোমার আরোগ্যতা সেই সন্তানের জন্য প্রার্থনা করি। তার এমন কিছু বয়সী হবে, তুমি দয়া করো, অনেক ছোট, তুমি কৃপা করো, দয়া করো প্রভু। ডাক্তার যদিও বলছে এটা ফার্স্ট স্টেজ, কিন্তু তোমার আরোগ্য আমরা প্রথমে চাই। তুমি যদি না আরোগ্য করো তাহলে তুমি রাস্তায় কোনো পায় তাকে রাখলাম, সে যেন তোমার উপস্থিতি, তোমার আরোগ্যটা যেন উপলব্ধি করতে পারে এবং তোমার জয়দান দেখতে পারে। তুমি কৃপা করো, তার পরিবারের লোকজনকেও তুমি আশীর্বাদ করো, তারা যেন বিশ্বাস করতে পারে। তাই এই কথা শুনে অনেকেই প্রভু দুর্বল হয়ে পড়েছে, অনেকেই ভারাক্রান্ত প্রভু, তাদের সেই পরিবারে তুমি আনন্দ আবার ফিরিয়ে দাও। তারপর এইভাবে আরো যারা যারা প্রভু বিভিন্ন রোগে আক্রান্ত, প্রত্যেককে তোমার পায়ে রাখুন। প্রার্থনা করি বাংলাদেশ সহ ভারতের জন্য প্রভু, তুমি দয়া করো। তুমি জানো আমাদের দেশেও প্রভু বিভিন্ন রকম সমস্যা রয়েছে, এবং যারা শাসন ভারে রয়েছে তারা প্রত্যেকে যেন বিশ্বস্ত ভাবে নিজেদের কাজ করে। তুমি এমন কৃপা করো, প্রজা হিসাবে আমরাও যেন আমাদের যা কিছু পালন করার দরকার সেই সমস্ত নিয়ম কানুন যথাযথভাবে পালন করতে আমরা প্রার্থনা করি প্রভু। রোজমেরি আন্টি, তিনি প্রার্থনা রেখেছেন যে তার 2 মেয়ে ক্যালিফোর্নিয়া রয়েছে, আর সেখানে আমরা শুনেছি যে এর আগে আগুন লেগেছিল, কিন্তু প্রভু তুমি তাদেরকে রক্ষা করেছো। ধন্য 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 তোমার নাম। তারা সে অক্ষত অবস্থায় তাদের বাড়িও রয়েছে এবং তারা সবাই ভালো আছে, এই জন্য তোমাকে আমরা প্রাণ ভরে ধন্যবাদ। ভালো ধন্য তোমার। ওখানকার আবহাওয়ার খবরে বলছে যে আগামী সপ্তাহে আবার এরকম অগ্নিকাণ্ড হতে পারে। তাই সবার তাই প্রভু আমরা সব সকালে তোমার কাছে বিনয় করি প্রভু, অনুনয় করি, দয়া করো প্রভু, যেন কোনো দুর্যোগ না থাকে, তুমি সেই দুর্যোগ বন্ধ করো, দয়া করো না, তুমি দয়া করো। হালেলুয়া। এই সমস্ত মানুষকে তুমি রক্ষা করো এবং আমাদেরকে প্রত্যেকে তুমি পাপ অপরাধ অভিজ্ঞতার ক্ষমা করো। সবাই যেন মন পরিবর্তন করে, আমরা জানি যে এই সমস্ত ঘটনাগুলি ঘটবে, তাই তুমি কৃপা করো, প্রত্যেককে তুমি রক্ষা করো। এতে আমার পিতা পার্টি প্রার্থনা করি পাস্টার শপিং বনোয়ারি আন্তরিক জীবনের জন্য। ধন্যবাদ দিই প্রভু, তাকে তুমি সুস্থ রেখেছো, তার পরিবারের সকলকে ভালো রেখেছো। তিনি যে প্রার্থনা চান তার বেআই তার রঙের জন্য আমরা প্রার্থনা করি। তিনি জায়গা জমি নিয়ে অনেক অসুবিধার মধ্যে রয়েছে, অনেক দিন থেকে আমরা চলছি। তোমার সেই বিজ্ঞতা তুমি তাদের দান করো, যারা এই ঝামেলা করছে বা বিপদের মধ্যে তাকে ফেলেছে, তুমি কৃপা করো, রক্ষা করো এবং তোমার গৌরব সাহায্য করো। সেই সঙ্গে সেই হান্না এবং তার পরিবারকে তোমার পায়ে রাখতে প্রভু, তুমি দয়া করো সেই তাদের পরিবারের সন্তানের তারাও অনেক দিন থেকে প্রার্থনা, তুমি দয়া করো প্রভু, সেই পরিবারে তুমি একটি সন্তান দান করো যেন তারা তোমার গৌরব করতে পারে।
প্রার্থনা করি তুমি ম্যাক্সেল দাদার জন্য। তিনি তোমাকে ধন্যবাদ দিয়েছেন যে তুমি এখনো তাকে বাঁচিয়ে রেখেছো, ধন্য তোমার নাম। তিনি আমরা গতকাল শুনেছিলাম যে তিনি অনেক অসুস্থতার জ্বর ও বমি এই সমস্ত হচ্ছিল, কিন্তু আজকে তার শুধু জ্বর আছে, বমি টমি বন্ধ হয়েছে, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। কৃপা করো তুমি সেই জ্বর, সে জ্বরও তুমি কিছু না তুমি করে দাও। এছাড়াও তুমি জানো একজন মাথায় টিউমার নিয়ে তিনি অনেক বেশি চিন্তিত। তার সেই টিউমার নিয়ে যে চিকিৎসা চলছে, তোমার আরোগ্যটা তুমি তাকে দাও। কৃপা করো চিকিৎসা অনেক ব্যয়বহুল, প্রভু তুমি দয়া করো তোমার বুঝি মানুষ সবকিছু বুদ্ধি দিয়ে দাও। আর তার মেয়ে সেই মেরিয়ানকেও বিশেষ করে তোমার পাওয়া রাখো। সেই সন্তানকে যে তুমি ছোট্টবেলা থেকে তোমার কাছে ব্যবহার করছো, তোমার প্রতি ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার গৌরবার্থে তুমি তাকে ব্যবহার করো। সেই সঙ্গে ম্যাথিউ দাদা আরো প্রার্থনা করছেন যে তুমি যেন কারো কষ্টের বা ক্ষতির কারণ না হও। সেইভাবে তুমি তার জীবনটাকে প্রার্থনা করি সবই বিশ্বাসের জন্য। তার ছেলে এবং স্ত্রী একসাথে পথ করে তাদের একসাথে পথ চলছে, কিন্তু এখন কোনো জটিলতা নেই, তার ধন্যবাদ দিই। তাদেরকে প্রায় সুস্থ করো এবং তোমারই গৌরবার্থে ব্যবহার করো। প্রার্থনা করি রোনাল্ড আকাশ বানার জন্য, যেটি রোমান পিতা সে ভাইবা ভালোভাবে দিয়েছে, তার ফলাফলের জন্য অপেক্ষা করছে। তুমি দয়া করে না যেন ভালো ফল হয়, এবং সেই ছেলে যেন তোমারই গৌরবার্থে প্রভু একজন উপযুক্ত সন্তান হয়েছে, যে সেবা কাজে নিযুক্ত হতে চলেছে, চিকিৎসক যেন একজন উপযুক্ত চিকিৎসক হতে পারে। তুমি আমাদের তোমার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা তুমি তাকে দিও, বিশ্বস্ত ভাবে সে যেন নিজের দায়িত্ব পালন করতে পারে, অনেকের আশীর্বাদের কারণ হতে পারে। সেই সঙ্গে সেই পরিবারের আরেক কন্যা ঋতুবালা চলছে না পারে না, তবু তোমার পক্ষ সহানুভূতি সেই সন্তানকে নিয়েছে, সে দূরে থাকে, তাকে আমার কাছ থেকে দূরে আছে, তুমি তাকে আশীর্বাদ করো। সেই পরিবারের ঋতুবালা এদেরকে তোমার পায়ে রাখে। প্রার্থনা করি রেভারেন্ড মানিক দ্বারা প্রার্থনা রেখেছিলেন যে শান্ত বাড়ি অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে করি, সেই সন্তানকে তোমার আরোগ্যতা দান করো। সঙ্গীতা দাস স্ট্রোক করে তার প্যারালাইজ হয়ে গেছে, তুমি তাকে তোমার আরোগ্যতা দান। ইমিনার কোলে প্রথম প্রার্থনা রয়েছে, তাকে তোমার পায়ে রাখবেন, কিন্তু তাকে এইভাবে আমরা এখানে উপস্থিত যারা লাইভে রয়েছে বা এখানে যারা প্রত্যেকেই অনেক অনেক প্রার্থনা রয়েছে, তুমি জানো তো। প্রত্যেকের ধন্যবাদের বিষয় রয়েছে, হয়তো সবাই বুঝতে পারিনি, কিন্তু তুমি অন্তর্জামী, তুমি সর্বজ্ঞ সর্বদ্রষ্টা, তুমি প্রত্যেককে তোমার সেই ভান্ডার থেকে তুমি তাদের প্রয়োজন অনুযায়ী তুমি তোমার আশীর্বাদ দাও। আজকের দিনে যারা অসুস্থ পীড়িত আছে প্রত্যেককে তোমার অন্তর্জামী স্পর্শ রাখলাম। যারা তাদের সেবা কাজে নিযুক্ত আছে তাদেরকে তোমার সহানুভূতি তুমি দান করতে সুন্দরভাবে সহানুভূতির সঙ্গে সেই রোগীদের সঙ্গে ব্যবহার করতে পারে এমন কাজ করো। যারা শোকার্ত আজকের দিনে তাদেরকে তোমার সান্ত্বনা তুমি দাও, কৃপা করো, দয়া করো প্রভু। কেননা তুমি সান্ত্বনা দাও। সেই কৃপা যদি ঠান্ডায় কতজনের মাথার উপরে কাছে, কতজনের গায়ে হয়তো গরম কাপড় নিয়ে সন্তানদেরকে কৃপা করে। যারা তোমার নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রান্তে, তুমি প্রত্যেককে তুমি ছায়া রেখে এবং তোমার রক্ষাকারী দূত দিয়ে তুমি গেছে, তাদের মুখে তোমার বাক্য দিয়ে তোমার পবিত্র আত্মায় পরিচয় দেওয়া, যেন তাদের এই প্রচেষ্টা যেন সফল হয়ে যায়, যেন অনেক মানুষ পরিবর্তিত করতে পারে। তোমার যে আদেশ প্রভু শেষ আদেশ আদেশ তোমার সন্তান হিসাবে প্রত্যেকে যে কোনো ভাবে ব্যবহার যেন প্রত্যেকে সেই আদেশ পালন করতে পারি এবং তোমার গৌরব আমাদের যে একজন হিসাব দিতে হবে সেই বিচার দিলে আমরা যেন সেখানে তোমার সামনে দাঁড়াতে পারি। এই কৃপা প্রভু আরো প্রার্থনা করি প্রতিটি দেশের নেতৃত্বের জন্য, প্রতিটি দেশকে তোমার পায়ে, প্রত্যেকটি সারা পৃথিবীর সমস্ত সন্তানকে তোমার পায়ে রাখো। ধনী দরিদ্র দুঃখী ভালো
আর্মি প্রধানী যে যেখানে হয়তো তুমি তো আশীর্বাদ করেই আসছো, কারণ প্রত্যেককে তুমি আলো বাতাস দিচ্ছ, তুমি কোনো পক্ষপাতিত্ব করোনি, তুমি আলো বাতাস দিচ্ছ, তুমি রোদ দিচ্ছ, বৃষ্টি হচ্ছে, প্রয়োজন অনুযায়ী সেই জন্য আমরা ওদের কারোর প্রতি ভেদাভেদ মতো প্রত্যেককে তোমার আশীর্বাদ দিচ্ছি। তুমি যারা দুষ্টু পরিকল্পনা করতে চলছে তাদের জন্য তুমি দয়া করো, তাদের পরিকল্পনা বন্ধ করো, তাদের অঞ্চলে তুমি কথা বলো, কতভাবে প্রভু তারা মানুষকে বিপদে ফেলছে, সাধারণ মানুষ বিভিন্নভাবে এই তাদের বিপদের শিকার হয়েছে প্রমাণ করে। তুমি দয়া করো, প্রতিটি দেশে এই দুষ্ট চক্র প্রভু ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে তুমি দমন করো, তুমি শাসন করো, তুমি ক্রোধের নির্দয়াতে মহান, কিন্তু তুমি প্রভু চিরসহিষ্ণু, তুমি যুদ্ধ সহিষ্ণু হলে এবং যারা দিনের পর দিন এইভাবে মানুষের ক্ষতি করে যাচ্ছে, পরিকল্পনা করছে, তাদেরকে দমন করে। তোমার রাজ্য আসে, তোমার মঙ্গল অযোগ্যতা নামের জন্য যাদের দিন যাদের মধ্যাহ্ন, তাদের প্রত্যেককে প্রয়োজন অনুযায়ী তোমার যারা বাইরে বেরোবে হয়তো তাদের যাতায়াত আমরা যারা নিদ্রায় যাবো আমাদের তোমার ইচ্ছা অনুযায়ী আবার যদি কিছু ভুল বলে থাকি, যদি কিছু বাদ দিয়ে থাকি, তুমি জানো প্রত্যেককে প্রয়োজন অনুযায়ী পাপ ক্ষমা করে সকল প্রার্থনা আমাদের প্রাণকর্তা মিশতে পারছে পরিষ্কার হয় আর সেই সুরক্ষিত পরিবেশ তোমারই নামে তাই ঈশ্বর দয়া করে ধন্যবাদ রাখছি। আমিন। আমিন। আমি অনুরোধ করছি পাস্টর আশিস বেল্লেল, তিনি গরুর প্রার্থনা এবং আশীর্বচন দিয়ে এই উপাসনাকে শেষ করবেন। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, আমরা অন্তিম প্রার্থনা এবং প্রভুর বাক্যকে। পিতা পরমেশ্বর, তোমায় ধন্যবাদ জানাই, আজকে এই সুন্দর সময় তুমি আমাদের দিয়েছিলে এবং এই অন্তিম সময়তে এসেও তোমার এই আরাধনা, প্রার্থনা এবং গান এবং তোমার বাক্যের চর্চাকে প্রভু আমরা করতে পেরেছি। এই সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিই। এবং প্রভু আমি প্রার্থনা করি আজকে যারা যুক্ত হতে পেরেছে তাদের সকলকে আশীর্বাদ করো, সকলকে দয়া করো, কৃপা করো প্রভু গো। যাদের যা চাওয়া পাওয়া রয়েছে তোমার ইচ্ছা অনুযায়ী তোমার নিজ গুণে পিতা পরমেশ্বর তুমি দাও। আমাদের সমস্ত রাত্রের ভারকে তুমি নাও, তোমার স্বর্গদূত দ্বারা আমাদের সুরক্ষা দাও। রাত্রে ভালো ঘুম এবং একটা সাউন্ড স্লিপ দাও পিতা পরমেশ্বর, আমরা প্রার্থনা করি। এবং তোমার সঙ্গে প্রতিনিয়ত যেন আমরা কথা বলতে পারি এবং তোমার কথাটি আমরা শুনতে পারি। প্রভু প্রার্থনা করি, আগের সময় তোমার হাতে সমর্পণ করি। প্রভু গো যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই, আমিন। পিতা পরমেশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহযোগিতা আমাদের সকলের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত থাকুক, আমেন। আমেন। আমরা প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি প্রত্যেকের জীবনের জন্য, যিনি যিনি প্রার্থনা করেছেন এবং তার জীবনের জন্য, এবং অবশ্যই আমাদের যিনি প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দিয়ে আমাদের এই উপাসনাকে শেষ করেছেন, পাস্টর আশিস বেল্লেল, তার জীবনের জন্য। এই মুহূর্তে আমি অনুরোধ করবো, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মিসেস লাইলা শার্লিন শোলে, তিনি আমাদের প্রত্যেককে ফেলোশিপে নিয়ে যাবেন। সবাইকে শালোম, ঈশ্বর মঙ্গলময় সবসময়। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকের জন্য যে আশীর্বাদের আমাদেরকে দেবার ছিল তার ভান্ডারে, সেই আশীর্বাদ দিয়ে আমাদের প্রত্যেককে পরিপূর্ণ করেছেন। তার ভক্ত সন্তান শ্রদ্ধেয় পাস্টর আশিস বেল্লেল মহোদয়ের মধ্য দিয়ে সুন্দর বাক্য আমাদেরকে দিয়েছেন। আমি এই সময় অনুরোধ করছি শ্রদ্ধেয় পাস্টর আশিস বেল্লেল মহোদয়কে যদি আপনার অনুভূতি আমাদের সঙ্গে প্রকাশ করতেন, তারপর আমরা ফেলোশিপে যাব। থ্যাংক ইউ সিস্টার, আমাকে আবার একটিবার এই নিজের অনুভূতিকে শেয়ার করতে দেওয়ার জন্য।
আমার খুবই ভালো লাগে যে প্রত্যেকটা মানুষ, আপনারা বিশেষ করে এত রাত্রেও প্রভুর বাক্যকে এবং প্রভুর শিক্ষাকে পাওয়ার জন্য, এবং কতটা পিপাসা ঈশ্বরের জন্য, যে সকলে অপেক্ষা এবং সুন্দরভাবে এতটা ধৈর্য, এতটা অনুশীলন এবং তার সঙ্গে কতটা বাধ্যতা ভাবে আপনারা নেন, সেটা চাই যেই প্রচার করুক, যেই গান করুক, যেই প্রার্থনা করুক, এই সমস্ত আপনাদের ডিসিপ্লিন গুলো আমার খুব ভালো লাগে। এবং তার সঙ্গে আমার এই গ্রুপটা এত সুন্দর লাগে, যেটা আমি সবসময় জয়েন্ট হতে পারি না। সবথেকে বড় অনুভূতি যেটা, প্রভুর বাক্যকে পরিচর্যা করতে পারার জন্য আপনাদের যে উম আপনারা যেভাবে উপস্থাপনা করেন, সেটা প্রশংসনীয়। আর এটা ঈশ্বরের গৌরব হোক। আর যত কিছু যা কিছু আজকে হয়েছে সেটা ঈশ্বরের মধ্যে। প্রভুকে ধন্যবাদ। আমেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার জীবনের জন্য প্রভুর গৌরব করি এবং আমাদের এভরিডে প্রেয়ার গ্রুপে আরেকটিবার আপনাকে স্বাগত জানাই। আপনি আমাদের পরিবারের সদস্য, তাই যেহেতু পরিবারের সদস্য হলে কিছু দায়িত্ব কর্তব্য তার উপরে মানে আহ অর্পণ হয়। যেমন যদি কখনো সময় সুযোগ হয়, আমাদের তো প্রতিদিনের উপাসনা, শুধু শুক্রবার নয়, আমাদের প্রতিদিনের উপাসনা বাংলাদেশ সময় রাত 9:30, আপনাদের ইন্ডিয়ান সময় রাত 9টায়। যখনই সময় সুযোগ পাবেন আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমরা খুবই আনন্দিত হব। ধন্যবাদ দাদা। আমি প্রভুর গৌরব করি আজকে পবিত্র উপাসনা যারা প্রভুর গৌরবার্থে বিভিন্ন অংশে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের জীবনের জন্য, এবং সেই সঙ্গে যারা জুম উপাসনার মধ্য দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ফেসবুক লাইভের মধ্য দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এই সময় আমরা ফেসবুক লাইভ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আগামী দিন আবারও বাংলাদেশ সময় রাত 9:30 আপনাদের সঙ্গে যুক্ত হব। শুভরাত্রি। এই সময় আমরা অনেকেই ছিলাম, যেহেতু শীতে